নোট 11s স্মার্টফোনটাতে Xiaomi এবার ইউজ করেছে কম্প্যাক্ট সাইজের একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যার সাইজ হচ্ছে গিয়ে 6.43 ইঞ্চি। সো যারা কিনা এক হাতে ইজিলি ফোন অপারেট করতে পছন্দ করেন তাদের জন্য বিশেষ করে তৈরি করা হয়েছে এই ফোনটি, যেখানে কিনা ফুল HD+ রেজলিউশনকে পাওয়া যাবে। সো ডিসপ্লেতে কোনো ধরনের পিক্সেলের ঘাটতি আপনারা অনুভবই করবেন না। যে কোনো কন্টেন্ট ওয়াচ করার সময় একদম মসৃণ লাগবে এই ফোনটার ডিসপ্লে। এছাড়া আউটডোরে মানে হচ্ছে গিয়ে ঘরের বাইরে সূর্যের আলোতে ইজিলি অপারেট করা পসিবল হবে নোট 11 SE ফোনটা, বিকজ এখানে সর্বোচ্চ 1100 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। সো ওভারঅল বলতে গেলে চার্জিং স্পিডের জন্য মানে 33 ওয়াটের চার্জিং স্পিডের জন্য 1 ঘন্টা কি 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগে যাবে নোট 11 SE ফোনটাকে ফুললি চার্জ করতে। আর পুরো দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়ার জন্য 5000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করেছে Xiaomi এখানে। সো অ্যামোলেড ডিসপ্লেটা থাকা যদি আপনারা ডার্ক মোডে এই ফোনটাকে অলওয়েজ ইউজ করেন তাহলে অবশ্যই 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবে নর্মাল ইউসেজে। আর টানা গেমিং করলে অথবা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ফুডপান্ডা, বিকাশ এই সকল অ্যাপগুলোকে ইউজ করলে ইজিলি 7 ঘন্টার মতো এসওটি পাওয়া পসিবল হবে। তাছাড়া সিকিউরিটি সেকশনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের বদলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকে ইউজ করেছে Xiaomi নোট 11 SE স্মার্টফোনটায়। এই স্মার্টফোনটাতে সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা থাকবে এবং এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এখানে স্যামসাং এর 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটা দ্বারা আপনারা বাই ডিফল্ট 16 মেগাপিক্সেলের ছবিগুলো ইজিলি ক্যাপচার করতে পারবেন। এছাড়া রাতে খুব ভালো ভালো ছবি তোলার জন্য নাইট মোডের ভার্সন 3 কে ইউজ করা হয়েছে এই ফোনটায় এবং সফটওয়্যারের মাধ্যমে ছবির কোয়ালিটি আরও বেশি ক্লিয়ার করবে Xiaomi এখানে। তাছাড়া ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে নোট 11 SE ফোনটা দ্বারা। শেকিনেসের ভাবটাকে কম করার জন্য জাইরোবেস EIS এর সাপোর্টটাও রয়েছে নোট 11 SE স্মার্টফোনটার ক্যামেরাতে। তাছাড়া আল্ট্রাওয়াইড ক্যামেরার মাধ্যমে সর্বোচ্চ 118 ডিগ্রির ফিল্ড অফ ভিউর মাধ্যমে ছবিগুলো অনায়াসে ক্লিক করা পসিবল। তবে সেলফি তোলার জন্য 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করেছে Xiaomi এখানে। আর স্টোরেজ সেকশনে 6GB আর 8GB এই দুটো স্টোরেজের সাথেই আসে নোট 11 SE স্মার্টফোনটা। এখানে 64GB এবং 128GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হয়েছে, যেটা কিনা UFS 2.2 এর এবং এর রিড আর রাইডের স্পিডটা অনেক মারাত্মক লেভেলের বাজেট অনুযায়ী। তাছাড়া আপনি যদি 6GB র্যামের ভেরিয়েন্টটা কিনে থাকেন সেখানে সর্বোচ্চ 4GB পর্যন্ত মেমোরিকে এক্সটেন্ড করা পসিবল। আর 8GB র্যামের ভেরিয়েন্টটা কিনলেও সেখানে আরও 4GB র্যামকে আপনারা বাড়াতে পারবেন ইন্টারনাল মেমোরিকে ইউজ করে। সো এক কথা বলতে গেলে 10 থেকে 12GB র্যামের সাপোর্টটা পাওয়া যাবে এই ফোনটাতে ভার্চুয়াল ভাবে। সফটওয়্যারের কথা যেহেতু বলছি, এই স্মার্টফোনটা অ্যান্ড্রয়েড 11 এর সাথে আউট অফ দ্য বক্স আসে, বাট আগামীতে অ্যান্ড্রয়েড 12 এবং 13 এর আপডেটটাও পেয়ে যেতে পারে নোট 11 SE স্মার্টফোনটা। অলরাইট, সর্বশেষে ফোনটার পারফরমেন্স সম্পর্কে জানা যাক। মিডিয়াটেকের G95 চিপসেটকে ইউজ করেছে Xiaomi তাদের নোট 11 SE স্মার্টফোনটায় এবং এই চিপসেটটা কিছুটা পুরনো হলেও বর্তমানে যতগুলো থার্ড ক্লাস লেভেলের চিপসেট আসছে সেগুলো থেকে এই চিপসেটটা অনেক ভালো, বিকজ এই চিপসেটটার জন্যই আপনারা 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর গেমিং এর ক্ষেত্রে 40 থেকে 60 FPS এর আউটপুট পেয়ে যাবেন যখন কিনা PUBG গেমটি খেলবেন। আর ফ্রি ফায়ার গেমটাও মাখনের মতো চলবে নোট 11 SE স্মার্টফোনটায়। সো বন্ধুরা, বর্তমানে শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাচ্ছে নোট 11 SE স্মার্টফোনটা এবং এই স্মার্টফোনটা 664 ভার্সনের জন্য ইন্ডিয়াতে 13,500 রুপি দাম রেখেছে Xiaomi এবং 128GBর ভেরিয়েন্টটা শুধুমাত্র 16,000 রুপিতেই পাওয়া যাবে, তাও আবার ফ্লিপকার্টে। কিন্তু বাংলাদেশে আর মাত্র 1 থেকে 1.5 মাস পরেই এই স্মার্টফোনটাই 17 থেকে শুরু করে 22,000 টাকায় আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো 20,000 টাকার নিচে একটা শেয়ারের স্মার্টফোন আমরা আবারও পেয়ে যাচ্ছি।